আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। আমি আজকে আপনাদের করে দেখাবো একটা আনকমন একটা রেসিপি। আমি আজকে আপনাদের পাকা আম দিয়ে আমের একটা কেক বানিয়ে দেখাবো। রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই অসাধারণ। তো বাচ্চা থেকে বড় সবাই এটা পছন্দ করবে। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। আমের এই মৌসুমে আমরা যদি এরকমভাবে আম দিয়ে বিভিন্ন রেসিপি করে খেতে পারি তাহলে খুবই ভালো লাগবে। তা আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম একটা পাকা আম। তা আমটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমটাকে আমি কেটে নেব। তা আমটাকে আমি এইভাবে প্রথমে ছুরি দিয়ে একটু লম্বালম্বিভাবে কেটে নেব। তারপর আমি চামচ দিয়ে খোসা থেকে আমটাকে ভালো করে ছাড়িয়ে নেব। তো এই রেসিপিটা যেমনই সুন্দর তেমনই স্বাস্থ্যসম্মত। তা আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তা আমি এখন সবগুলা আম ছাড়িয়ে নিলাম। এখন ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। তার জন্য আমি দিয়ে দেব এখানে 1 কাপ চিনি। তো যারা মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তারা এর পরিমাণটা বাড়িয়ে দিবেন। তারপর নিয়ে নিলাম আমি আরেকটা বাটিতে দিয়ে দেব আমের পিউরিটা। তো আজকে আমি এই কেকটা বানানোর জন্য চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। তো আমি আজকে এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদমতো লবণ। তো যে কোনো মিষ্টি জিনিসে লবণটা দিলে এর স্বাদের ব্যালেন্সটা খুবই ভালো হয়। তো এখন আমি দিয়ে দেব এখানে চালের গুঁড়া। তো আমি এখানে সম্পূর্ণ চালের গুঁড়াটা একবারে দিয়ে দেব না, আস্তে আস্তে অল্প অল্প করে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব সামান্য ময়দা। তো দুটোটা মিশিয়ে আমি এখন ভালো করে এটা একটু পেস্ট করে নেব। তো এই পেস্টটাকে আরও একটু স্মুথ এবং সুস্বাদু করার জন্য আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো দুধটা দিলে এর স্বাদটা আরও ভালো হয়। তো দুধটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। তো এই পর্যায়ে আমার দুধটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টা। তো এখন আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল। তো এটা ভালো করে মাখিয়ে আমি রেস্টে রেখে দেব। তা আবারও চলে আসলাম 1 ঘন্টা পরে। এখন আমি দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আমি এটাকে ভালো করে আরও 2-3 মিনিট ফেটিয়ে নেব। তো এই পেস্টটাকে যত বেশি ফাটানো যায় এটা ততই স্মুথ হয়। তো এখন আমি নিয়ে নিলাম কেকের বাটিটা। তো কেকের বাটিতে আমি প্রথমে দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল দিয়ে আমি এটাকে ভালো করে চতুর্দিক দিয়ে মাখিয়ে নিয়েছি। তার উপরে দিয়ে দেব আমি পেপারটা। তো এই পেপারটা ভালো করে বিছিয়ে দিলে কেকটা চতুর্দিক দিয়ে পুড়ে যায় না বা লেগেও যায় না। তো এখন আমি দিয়ে দেব কেকের ব্যাটারটা। তো কেকের ব্যাটারটা ভালো করে দেওয়া হয়ে গেলে আমি বাটিটাকে একটু ড্যাপ ড্যাপ করে নেব, যাতে এর ভিতরে কোনো লাম্পস না থাকে, তাহলে কেকটা খুবই সুন্দর হয়। তার জন্য আমি চুলাতে একটা হাঁড়ি বসিয়ে আগে থেকে এটাকে প্রিহিট করে নিয়েছি। এখন আমি বসিয়ে দেব কেকের বাটিটা। তো কেকের বাটিটা বসানো হয়ে গেলে আমি প্রথমে 5 মিনিট মিডিয়াম টু লো হিটে রেখে কেকটাকে জাল করে নেব। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর আমি 5 মিনিট পরে চুলাটাকে লো করে প্রায় 40 থেকে 50 মিনিট সময় আমি এটাকে কুক করে নেব। তো 5 মিনিট পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি আর কিশমিশ। তা আমি প্রথমে এখানে বাদাম কুচি বা কিশমিশ কিছুই দেইনি, কারণ কেকটা যখন ফুলে আসবে তখন এগুলো নিচে পড়ে যাবে। তো 5 মিনিট পরে যখন উপরের আবরণটা একটু শক্ত হয়ে আসবে তখন এটা দিলে আর এটা ভিতরে যাবে না। তো এই জন্য আমি 5 মিনিট পরে এগুলো দিয়ে নিচ্ছি। তো আমার এগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 50 মিনিটের মতো এটাকে কুক করে নেব। তো আমি চলে আসলাম প্রায় 1 ঘন্টা পরে। তো 1 ঘন্টার পর এসে তো দেখে বুঝতে পাচ্ছেন যে আমার কেকটা রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটা নাইফ দিয়ে এটাকে চেক করে নেব। তো এখানে আমি টুথপিক দিয়ে চেক করতে পারিনি, কারণ আমার কেকটা অনেকটা ফুলে এসেছে। তো টুথপিক এটা দেওয়া যাবে না। তো আমার ছুরিটা প্রায় পরিষ্কার হয়ে এসেছে। এখন এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এখন আমি আপনাদেরকে এটা ডিমোল্ড করে দেখাচ্ছি যে আমার কেকটা কত সুন্দর হয়েছে। তা আমের এই মৌসুমে আপনারা অবশ্যই ট্রাই করবেন আম দিয়ে এরকম একটা অভিনব রেসিপি করে খেতে।
তো দেখেই বুঝতে পাচ্ছেন যে আমার কেকটা কোথাও পুড়ে যায়নি বা লেগেও যায়নি। তো কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, অনেক স্পঞ্জ হয়েছে। তো আমি কেকটা কেটে আপনাদের দেখাচ্ছি যে কেকটা কত নরম এবং মোলায়েম হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। তো আশা করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আম দিয়ে এই পাকা আমের মৌসুমে এরকম নতুন নতুন রেসিপি করে খেতে চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।